যিনি এইসব গড়েছেন, যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তার দুর্নীতির অভিযোগে টাস্কফোর্স গঠন করে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে শেয়ার অ্যাকাউন্ট জব্দ, বিদেশে সম্পদ জব্দ ও নাগরিকত্ব গ্রহণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কমিশন। তারই ধারাবাহিকতায় এবার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সায়েম সুবহান আনভির সহ পরিবারের ৯ সদস্যকে আগামী ২৫ ও ২৬শে মে তলব করে চিঠি দিয়েছে দুদক। এদিকে শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ২ ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান মঙ্গলবার দুদকের তলবে হাজির হননি। মহাপরিচালক জানালেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তারা। প্রয়োজনে দেশ থেকেও দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে, সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। এদিন ২,৬৩,লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্টের চট্টগ্রাম অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।